ওয়েলকাম বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের কথা মতো আজ আপার প্রাইমারির ফাইনাল প্যানেল প্রকাশ করলো। এই প্যানেলটি মূলত মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ প্রকাশ করা হয়েছে। যদিও সার্ভারে বর্তমানে যথেষ্ট প্রেসার রয়েছে, তাই সাইট খুলছে না। আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পরেই কিন্তু এই সাইটটি আবার খুলে যাবে। তবে এই প্যানেলটি 14,000 প্লাস ভ্যাকেন্সির উপরেই প্রকাশ করা হয়েছে। নতুন ভ্যাকেন্সি কিন্তু এতে অ্যাড করা হয়নি। নতুন ভ্যাকেন্সি মূলত নেক্সট আপার প্রাইমারির রিক্রুটমেন্টের জন্য রাখা হয়েছে। তো এটা অতি অবশ্যই খুশির খবর। দীর্ঘদিন পর অবশেষে ফাইনাল প্যানেল প্রকাশ করলো এবং এই প্যানেলের জন্য যে কাউন্সেলিং সেটাও খুব শীঘ্রই শুরু হবে। তো আপনাদের মধ্যে কার কার এই প্যানেলের নাম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাদেরকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা। এবার চলে আসি এসএসসি 2016 মামলা প্রসঙ্গে। বন্ধুরা, এসএসসি 2016 মামলা গতকাল হিয়ারিং না হওয়ার পর আজকে কিন্তু মামলাটি লিস্টেড হয়েছিল সুপ্রিম কোর্টের কজ লিস্টে, কিন্তু এই মামলাটি আজকেও হিয়ারিং হলো না। হ্যাঁ বন্ধুরা, মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ আরও দুজন বিচারপতির যে স্পেশাল বেঞ্চ এই মামলাটি শোনার কথা, সেই মামলাটি কিন্তু আজ হিয়ারিং হয়নি। তবে ভালো খবর এটাই যে আবার আগামীকালকে কিন্তু এই মামলার নেক্সট হিয়ারিং ডেট পড়ে গেছে। এই প্রসঙ্গে একটু আপনাদের জানিয়ে রাখি যে মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবুর রিটায়ারমেন্ট আগামী 10ই নভেম্বর, অর্থাৎ বলতে গেলে প্রায় 45 দিনের মতো সময় ওনার হাতে রয়েছে। এবং উনি যেহেতু বলেছেন যে এই মামলার একটি গতি তিনি করে যাবেন, তো দেখা যাক আগামীকাল এই বহু চর্চিত এসএসসি 2016 মামলার হিয়ারিং হয় কি হয় না। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।